তাই সময় থাকতে, সুযোগ থাকতে সুযোগের সদ্ব্যবহার করুন। এইরকম অবস্থায় শুধুমাত্র একটি গাছই পারে সেই ভাড়াটিয়াকে উচ্ছেদ করতে। নমস্কার দর্শকবৃন্দ, আজকে আলোচনার বিষয় হচ্ছে ভাড়াটিয়াকে উচ্ছেদ। অর্থাৎ আপনি একটি আশা নিয়ে ভাড়া দিয়েছিলেন বাড়ি, যে আপনার কিছুটা হলেও মাসে যে টাকাটা পাবেন ভাড়া দিয়ে আপনার সংসারটা চলে যাবে। তাই যখন আপনি এমনই একটি ভাড়াটিয়াকে দিলেন, সেই ভাড়াটিয়া ভাড়াও দিচ্ছে না, উঠতেও চাইছে না, দীর্ঘদিন ধরে বসবাস করছে, সেই ভাড়াটিয়াকে আপনি চাইছেন কিভাবে উঠানো যায়। আর এর জন্য আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে চেষ্টা করছেন, কিন্তু কোনো কথাই তারা শোনেনি, কোনো কিছু মানতে চাইছে না, কিছু ছাড়তেই চাইছে না, উঠতেও চাইছে না। এইরকম অবস্থায় শুধুমাত্র একটি গাছই পারে সেই ভাড়াটিয়াকে উচ্ছেদ করতে। শুধুমাত্র গাছটিকে চিনতে হবে। আপনার বাড়ির আশেপাশে যদি পেয়ে যান খুবই ভালো, না হলে না চিনতে পারলে নার্সারিতে যোগাযোগ করুন। বাড়ির আশেপাশে যদি কোনো নার্সারি থাকে যেখানে ফুল গাছের চারা, ফল গাছের চারা বিক্রি হয়, সেখানে গিয়ে বলবেন। তারপর সেই গাছের শেকড় যে কোনো প্রকারে আপনি যে ঘরটি ভাড়া দিয়েছেন সেই ঘরের কোনো না কোনো জায়গায় আপনি পুঁতে দিতে পারেন, যদি কাঁচা মাটি থাকে। এখন তো কাঁচা মাটি খুব কমই আছে। তার জন্য কি করবেন, গাছের শেকড়টিকে থেতো করে নেবেন, কাঁচা শেকড় থেতো করে নেবেন। থেতো করার পর যে পেস্ট বা পাউডারের মতো হবে, সেইটাকে আপনি ঘরের দেওয়ালে লাগিয়ে আঙুলে করে, যখন রাত্রিবেলা ওনারা ঘুমিয়ে পড়বে বা ওনারা বাড়ি থেকে বেরিয়ে কোথাও যাবে তালা মেরে, সেই সময় সেই দেওয়ালে আপনি লাগিয়ে দিন। তারপর দেখুন ম্যাজিকের মতো ফলাফল। আপনি কল্পনা করছেন, আপনি ভাবছেন, বাস্তবে কি এটা হয়? আপনি না করলে বুঝতে পারবেন না। তাই একবার পরীক্ষা করে দেখুন না, যে হয় কি হয় না। তারপর কমেন্ট করে জানান, দেখুন অবশ্যই হবে। এতদিন অনেক জায়গায় গিয়েছেন, অনেক কিছু চেষ্টা করেছেন বা লোকজন ধরে বোঝানোর চেষ্টা করেছেন, তাতেও কোনো সুফল মেলেনি। সুফল একমাত্র এই গাছেই পারে আপনাকে। গোখুর গাছ, গোখুর গাছের শেকড় যদি জোগাড় করতে পারেন, আর এই গাছের শেকড়ই পারে আপনাকে সেই ভাড়াটিয়াকে উচ্ছেদ করতে। তাই সময় থাকতে, সুযোগ থাকতে সুযোগের সদ্ব্যবহার করুন। আর এই ভাড়াটিয়াকে, যে আপনাকে অতিষ্ঠ করে তুলেছে, কিভাবে কি করলে ভাড়াটিয়াকে উচ্ছেদ করা যায়, সেই ভাড়াটিয়াকে সহজেই উঠিয়ে দিন। তাই ভিডিওটি দেখার পর কারোর কোথাও কিছু যদি প্রশ্ন জাগে, অবশ্যই ফোন নাম্বারে ফোন করে জেনে বুঝে তারপর ক্রিয়াটা শুরু করুন। তাই এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।